ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। অনেকদিন পর চলে এলাম যুব শক্তি প্রকল্পের আপডেট নিয়ে। যুব শক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, যুবশ্রী প্রকল্প কি সত্যি বন্ধ হয়ে যাবে, সেই বিষয়ে কি রয়েছে আপডেট, সেই বিষয়ে জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। যুবশক্তি নতুন আপডেট। বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে যুবশক্তি ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় মাসে ১,০০,০০০ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এবার প্রশ্ন হলো, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে ২২শে জুলাই থেকে শুরু হবে, তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই ওয়েবসাইটে পুরো গাইডলাইন্স প্রকাশিত হবে। কারা আবেদনের যোগ্য, কারা করতে পারবে না, অন্য কোনো সামাজিক প্রকল্পে টাকা পেলে এই প্রকল্পে আবেদন করতে পারবে কিনা, সমস্ত বিষয়ে জানা যাবে অফিসিয়াল নোটিশ পেলে। তবে এই জুলাই মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে বলে সূত্রের খবর। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করার সুযোগ থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনা খরচের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। সেই সঙ্গে সরকারি ও সরকার ঘোষিত কলেজের ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য ৩০ কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কলেজে পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমাতে বড় ঘোষণা করল রাজ্য সরকার। বাজেটে কলেজ পড়ুয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তৃণমূল সরকার থাকাকালীন বেকার যুবক যুবতীদের জন্য চালু ছিল যুবশ্রী প্রকল্প, যার মাধ্যমে প্রতি মাসে বেকার ছেলেমেয়েদের ১৫০০ টাকা দেওয়া হতো। পরবর্তী সময়ে আরও একটি প্রকল্প চালু করা হয়, যুবসাথী। এর মাধ্যমেও বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হয়। কিন্তু যুবসাথী প্রকল্পে অনেকে আবেদন করেও টাকা পায়নি। অন্যদিকে যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে বেশ কিছু মাসের টাকা। যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাহলে কি যুবশ্রী প্রকল্প বন্ধ হবে নাকি চালু থাকবে? এই বিষয়ে সরকার এখনো কোনো কিছু আপডেট বলেনি। তবে বর্তমানে আগের সরকারের সমস্ত প্রকল্পের উপভোক্তাদের তথ্য ভেরিফিকেশন করা হচ্ছে। ভেরিফিকেশনে অনেক উপভোক্তার নাম বাদ যাচ্ছে। তাহলে কি যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে? এই নিয়ে এখনো কোনো আপডেট জারি করা হয়নি। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানানো হবে এই প্রকল্পের বিভিন্ন শর্ত, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত বিষয়ে। তবে যে ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে সেগুলো হলো, ১ নাম্বার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট। ২ নাম্বার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে। ৩ নাম্বার আবেদনকারীর রেশন কার্ড। ৪ নাম্বার আবেদনকারীর ব্যাংকের পাসবুক ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ৫ নাম্বার পারিবারিক আয়ের প্রমাণপত্র। ৬ নাম্বার আবেদনকারীর ভোটার কার্ড। ৭ নাম্বার আবেদনকারীর আধার কার্ড। ৮ নাম্বার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত থাকতে হবে সম্ভাব্য। ৯ নাম্বার আবেদনকারীর পিতামাতার আধার কার্ড ও ভোটার কার্ড। ১০ নাম্বার আবেদনকারীর বাড়ির কাগজপত্র সম্ভাব্য। যারা বর্তমানে মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছেন, তারা আবেদন করতে পারবেন না। এক কথায় পাস করে থাকতে হবে। যাদের এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাদের টাকা দেওয়া হবে না। তবে
যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যুবশক্তি প্রকল্পের সম্পূর্ণ গাইডলাইন্স প্রকাশ হবে। কবে থেকে আবেদন শুরু হবে সেই বিষয়ে কিন্তু সেই নোটিশে বলা থাকবে। তো সূত্রের খবর, এই জুলাই মাসের শেষের দিকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।